আসসালামু আলাইকুম প্রিয় অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছে এবং আজকের এই অনলাইন ক্লাসে কাজী আজিমউদ্দিন কলেজের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, প্রভাষক, গণিত বিভাগ। আমরা চ্যাপ্টার 5C এর এই পর্যন্ত জেনারেটর এবং বেসিস এই দুটো টপিক দেখেছি। আজকে আমরা ডাইমেনশন নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা আলোচনা করব হচ্ছে ডাইমেনশন কি, ডাইমেনশনের ম্যাথমেটিক্যাল কিছু এক্সাম্পল। তো প্রথমে আমরা জেনে আসি হোয়াট ডাজ ইট মিন বাই ডাইমেনশন বা ভিত্তি। ডাইমেনশন যার অর্থ হচ্ছে মাত্রা। আমরা নর্মালি ডাইমেনশন কথাটার সাথে একটু অন্যভাবে অভ্যস্ত, সেটা হচ্ছে যে এই যে আমরা যা কিছু দেখি সবাই বলে এটা 3 ডাইমেনশনাল, তারপরে এছাড়া মুভি আছে 7 ডাইমেনশনাল। সো হোয়াট ডাজ ইট মিন বাই ডাইমেনশন? আমরা নর্মালি ডাইমেনশন বলতে একটা জিনিসের যতগুলো দৈর্ঘ্য হলে, মানে যেই তলগুলোর পরিমাপ হলে আমি বস্তুটাকে সম্পূর্ণভাবে দেখতে পারি, সেটাকে বলা হয় ডাইমেনশন। বাট ইন ম্যাথমেটিক্স ডাইমেনশন বলতে আমরা কি বুঝি সেইটাই আজকে দেখব। দ্য ডাইমেনশন of a finite dimensional vector space V is denoted by dimension of V। অর্থাৎ একটা ফাইনাল ডাইমেনশনাল ভেক্টর স্পেস যদি V হয়, তাহলে তার ডাইমেনশনকে আমরা লিখব ডাইমেনশন অফ V। এটা হচ্ছে তার নোটেশন। And it is defined to be a number and it is defined to be the number of vectors in a basis for V। অর্থাৎ V এর বেসিসে যতগুলো ভেক্টর থাকবে সেই ভেক্টরের সংখ্যাটাকে আমরা বলবো ডাইমেনশন অফ V। তো একটা এক্সাম্পল যদি আমরা দেই, এক্সাম্পল ধরা যাক বেসিস অফ V, ধরা যাক V কে প্রকাশ করার জন্য আমার এই বেসিসগুলো দরকার 1 -1 0 2 -1 1 and 0 0 1. So then dimension of V equals to, এখানে কয়টা ভেক্টর আমরা দেখতে পাচ্ছি? number 1, number 2 and number 3. So the number of vectors in basis is called dimension. So এই বেসিসের মধ্যে তিনটা ভেক্টর আছে, so dimension of V is 3. আশা করি সবাই ক্লিয়ার ডাইমেনশন কাকে বলে। আজকে আমরা যেই সূত্র রিলেটেড এক্সাম্পল দেখব সেই ফর্মুলাটা একটু দেখে আসি। যদিও এটা থিওরাম আকারে আছে, এই থিওরামের প্রুফটা আমরা নেক্সট ক্লাসে ট্রাই করব দেখানোর জন্য। আজকে একটু এই রিলেটেড কিছু অঙ্ক করে আসি। ফর্মুলা থিওরাম, dimension of u plus w equals to হচ্ছে dimension of u plus dimension of w minus dimension of u intersection w। that is দুটো ভেক্টরের
যোগফলের ডাইমেনশন হচ্ছে তাদের আলাদা আলাদা, অর্থাৎ অনেকটা সেটের মতন, ডাইমেনশন অফ ইউ প্লাস ডাইমেনশন অফ ডব্লিউ মাইনাস ডাইমেনশন অফ ইউ ইন্টারসেকশন ডব্লিউ। সবার নিশ্চয়ই সেটের ফর্মুলা মনে আছে, এন অফ এ ইউনিয়ন বি ইকুয়ালস টু হচ্ছে এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। জাস্ট এইখানে আসলে এই নাম্বারটাকে আমরা কিন্তু এখন ডাইমেনশন বলছি, এটা হচ্ছে সেটের মধ্যে আর এটা হচ্ছে ভেক্টরের ক্ষেত্রে। তো আমরা আজকে এই রিলেটেড এই ফর্মুলার সাহায্যে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখে আসি। আবারও যদি বলি, ডাইমেনশন মানে হচ্ছে একটা ভেক্টরের মধ্যে ভেক্টরের বেসিসে যতগুলো ভেক্টর থাকবে তার সংখ্যাটাকেই বলা হয় ডাইমেনশন। সেটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 16, if two subspace U and W of R4 spanned by one, two, one, two, minus one, two, and 1, 2, 3, 0, 2, 2, 2, 2, respectively, then find a basis of U plus W and dimension of U intersection W. আমাদেরকে U plus W এর বেসিস এবং U ইন্টারসেকশন W এর ডাইমেনশন বের করতে হবে। যেখানে আমাদের দেয়া আছে U ভেক্টরটা এই দুইটা দ্বারা স্প্যান হয় এবং W ভেক্টরটা এই দুইটা দ্বারা স্প্যান হয়। তো প্রথমেই আমাদের দেখে আসা দরকার এই দুইটা কি বেসিস কিনা। ওকে, সলিউশন। আমরা একটু হেডিং দিয়ে করছি, যেটা তোমাদের তোমরা নোট করার ক্ষেত্রে দিতে পারো, বাট পরীক্ষার খাতায় এটা অ্যানসার করার জন্য তখন দিতে হবে না। ফাইন্ডিং বেসিস অফ ইউ প্লাস ডব্লিউ, আমরা এইটার বেসিসটা প্রথমে ফাইন্ড আউট করব। সো বেসিস কিভাবে আমরা ফাইন্ড আউট করব দেখি। ইউ প্লাস ডব্লিউ স্পেস will be spanned by the set অর্থাৎ ইউ এর জন্য যেহেতু এইটা হচ্ছে এইটা দ্বারা ইউ স্প্যান হয় এবং ডব্লিউ এটা দ্বারা স্প্যান হয়, সুতরাং ইউ প্লাস ডব্লিউ দুইটা স্প্যান হবে হচ্ছে এই সম্পূর্ণ এই চারটা ভেক্টর সেট দ্বারা। দ্যাট ইজ 1, 2, 1, 1, 1, 2, minus 1, 2, 1, 2, 3, 0, and 2, 2, 2, 2. আমাদের দেখে আসা দরকার এটা দিয়ে যদি স্প্যান হয় তাহলে তার বেসিসটা কি এটা কিনা। দ্যাট ইজ এই চারটা যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে আমরা এটাকে এই চারটা সেটকে ইউ প্লাস ডব্লিউ এর বেসিস বলতে পারবো। আর যদি কোনো কারণে চারটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট না হয় তাহলে যেই কয়টা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে সেই কয়টাকে আমরা বেসিস বলবো। তাই তো, ক্লিয়ার তো? স্প্যান করা আর জেনারেট করা এক জিনিস না, মানে বেসিস হওয়া এক জিনিস না। এটা দ্বারা জেনারেট হয়, বাট এটা বেসিস কিনা সেটা বোঝা যাবে যদি এই চারটা সেটই পরস্পর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়। সো নাও চেক আউট দ্যাট these are linearly independent or not.
তো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কিনা এটা চেক করার জন্য প্রথমে এটা দ্বারা আমরা একটা ম্যাট্রিক্স ফর্ম করব। সো নাও ফর্ম আ ম্যাট্রিক্স, whose rows are given vector. আমরা একটু মুছে একটু উপরের দিকে যাই। তো এই চারটা দিয়ে আমরা যদি একটা ম্যাট্রিক্স ফর্ম করি 1 2 1 1 1 2 -1 2 1 2 3 0 2 2 2 2, সেই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কিনা সেটা চেক করার জন্য আমাদেরকে এটাকে আগে রো ইসিলন ফর্মে নিতে হবে। 1 2 1 1 এই রো ইসিলন ফর্মে নেওয়ার জন্য আমাদেরকে প্রত্যেকটা, দ্যাট ইজ এইটার লিডিং কোএফিসিয়েন্ট এটা, এর পরে লিডিং কোএফিসিয়েন্টের নিচের পার্টগুলো শূন্য হবে, দ্যাট ইজ এই পার্ট, এই অংশ এবং এই অংশকে আমরা জিরো বানাবো। সেটাকে জিরো বানানোর জন্য আমরা ফার্স্ট রো থেকে সেকেন্ড রো থেকে ফার্স্ট রো বিয়োগ দিলেই পারি, দ্যাট ইজ r2 প্রাইম ইকুয়ালস টু হচ্ছে r2 মাইনাস r1, এবং বিয়োগটা দিলে যেটা হবে 0 0 মাইনাস 2 1। এই অংশটা জিরো বানানোর জন্য আমরা r3 প্রাইম ইকুয়ালস টু r3 থেকে আমরা r1 কে বিয়োগ করব, সাবট্রাক্ট করলে আমরা পাচ্ছি 0 0 2 minus 1। এবার এইটাকে জিরো বানানোর জন্য r4 প্রাইম ইকুয়ালস টু হচ্ছে r4 থেকে আমরা 2 r1 বিয়োগ দিব, r1 এর দ্বিগুণ মাইনাস করলে 0 minus 2 0 0। তো এই রো ইসিলন ফর্মের ডেফিনেশন অনুযায়ী বা রো ইসিলন ফর্মে যদি তুমি কোনো কিছুকে সাজাতে চাও, অপেক্ষাকৃত জিরো যেটার মধ্যে মানে যেটার মধ্যে সবচেয়ে কম সংখ্যক জিরো থাকবে, প্রথম এলিমেন্টটা সবচেয়ে কম জিরোর পরে আছে সেটাকে অপেক্ষাকৃত উপরে দিতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এই যে সেকেন্ড এলিমেন্টটা নন জিরো, সুতরাং এইটাকে আমাদের উপরে নিয়ে আসতে হবে। তো চলো এটাকে উপরে নিয়ে আসি। আমরা এই দুটাকে একটু রিপ্লেস করব, এইটা এবং এটাকে 1 2 1 1 0 minus 2 0 0, তারপর হচ্ছে 0 0 2 minus 1 and 0 0 minus 2 1। আমরা এই দুটাকে একটু রিপ্লেস করলাম, দ্যাট ইজ r2 এবং হচ্ছে r2 এবং r4 কে রিপ্লেস করে দিয়েছে। সো রিপ্লেস করার পরে এখন লিডিং কোএফিসিয়েন্টের আমরা দেখতে পাচ্ছি এর পরবর্তীতে লিডিং কোএফিসিয়েন্ট এটা আছে এবং তার নিচের অংশ জিরো করতে হবে। সো দ্যাট ইজ আমরা এবার এই অংশটাকে জিরো বানাবো। ওয়ান টু ওয়ান ওয়ান এই দুটোকে যোগ করলে এটা জিরো হয়ে যাচ্ছে, সো 0 0 0 0, r3 প্রাইম সরি r4 প্রাইম ইকুয়ালস টু হচ্ছে r3 প্লাস r4। সেখানে যেই কয়টা নন জিরো এলিমেন্ট, যেই কয়টা নন জিরো রো আমরা পাচ্ছি সেই কয়টা মিলে এইটার বেসিসটা ফর্ম করবে। সো তাহলে আমরা এই যে নন জিরো রো পাচ্ছি হচ্ছে তিনটা, তাহলে এই প্রথম তিনটা মিলে এটার বেসিস ফর্ম করবে। সো ইটস বেসিস, অতএব দ্য বেসিস অফ u plus w is 1 2 1 1 1 2 minus 1 2 and
1 2 3 0 ব্যাস এটা। সো এখন হচ্ছে এটা ডাইমেনশন। সো ডাইমেনশন অফ u প্লাস w, u প্লাস w ডাইমেনশন, u প্লাস w এর বেসিসে আমরা দেখতে পাচ্ছি তিনটা ভেক্টর আছে, একটা দুইটা তিনটা। সো এর ডাইমেনশন হচ্ছে 3। আমরা এবার u ইন্টারসেকশন w এর ডাইমেনশন বের করব, এবং এইটা বের করার আগে আমাদেরকে একটু u এর ডাইমেনশন এবং w এর ডাইমেনশন বের করে নিয়ে আসতে হবে। নাও ফাইন্ডিং ডাইমেনশন অফ u, ফাইন্ডিং ডাইমেনশন u spanned one two one one and 1 2 minus 1 2। ইউটা এই দুইটা সেট দ্বারা স্প্যান হয়, সো আমাদের দেখতে হবে এই দুইটা কি ইউ এর বেসিস ফর্ম করে কিনা। সো নাও ফর্ম a matrix by the given vector of u। সেটাকে যদি আমরা রো ইচেলন ফর্মে সাজাই, এই প্রথম লিডিং কোএফিসিয়েন্টের নিচের অংশটাকে 0 বানাতে হবে, দ্যাট ইজ এই এলিমেন্টটাকে আমরা 0 বানাবো। 1 2 1 1, এটা থেকে এটা বিয়োগ দিলে দ্যাট ইজ r2 প্রাইম ইকুয়ালস r2 মাইনাস r1। 0 0, এটা থেকে এটা বিয়োগ দিলে হবে -2, এটা থেকে এটা বিয়োগ দিলে হচ্ছে 1। সো এটাকে রো ইচেলন ফর্মে সাজানোর পরে আমরা দেখতে পাচ্ছি কোনো প্রকার নন জিরো কোনো রো পাইনি আমরা, জিরো কোনো রো পাইনি যেখানে সবগুলো এলিমেন্ট 0। সো তাহলে আমরা বলতে পারি এইটার ডাইমেনশন হচ্ছে 2, দ্যাট ইজ এই দুইটা দিয়ে এটার বেসিস ফর্ম করে। সো ডাইমেনশন অফ u ইকুয়ালস টু 2। এবার আমরা w এর ডাইমেনশন বের করব। Finding dimension of w, w spanned by 1 2 3 0 and 2 2 2 2। So form a matrix by the given vector of w। আমরা এবার w এর ভেক্টর গুলো দিয়ে আমরা ম্যাট্রিক্স ফর্ম করব, 1 2 3 0 2 2 2 2। এবার এটাকে আমরা রো ইচেলন ফর্মে নিব, 1 2 3 0। r2 প্রাইম এই এলিমেন্টটাকে 0 বানানোর জন্য r2 প্রাইম ইকুয়ালস টু r2 minus 2 r1। এটাকে 2 দ্বারা গুণ করলে 4, 2 থেকে 4 বিয়োগ করলে -2, এটাকে 2 দ্বারা গুণ করলে হচ্ছে 6, 2 থেকে 6 বিয়োগ করলে -4 এবং 2। তো আমরা দেখতে পাচ্ছি এইখানেও এমন কোনো রো পাইনি যেটার সবগুলো এলিমেন্ট 0। সো দ্যাট ইজ তাহলে ডাইমেনশন অফ w, অর্থাৎ এই w এর বেসিস এই দুইটা দিয়ে ফর্ম হয়। সো ডাইমেনশন অফ w ইকুয়ালস টু, তাহলে আমরা u প্লাস w এর ডাইমেনশন পেলাম হচ্ছে 3, u এর ডাইমেনশন 2 এবং w এর ডাইমেনশন 2। সো এখন আমরা u ইন্টারসেকশন w এর ডাইমেনশন বের করব। নাও উই নো dimension of
u plus w equals to হচ্ছে dimension of u plus dimension of w minus dimension of u intersection w. So এটা dimension 3, এটা 2 plus 2 minus dimension of u intersection w. আশা করি সবাই বুঝতে পেরেছো। তোমরা নেক্সট লেকচারে আরো কিছু এক্সাম্পল দেখবে এবং ইফ পসিবল আমরা এই থিওরামের প্রুফটা করে দিব। থ্যাঙ্কস টু অল।